সিলেটে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা? ভাগ্য নির্ধারণ রোববার। নির্বাচনী হাওয়ায় উত্তপ্ত সিলেট বিএনপি। আগামী নির্বাচনে সিলেট জেলার ৬টি আসন সহ বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক নিয়ে চলছে আলোচনার ঝড়। চাপে রয়েছেন শীর্ষ নেতারা। রোববার সিলেট বিভাগে নির্ধারিত হচ্ছে কে থাকবেন টিকিটের দৌড়ে আর কারা বাদ পড়বেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা। সিলেট ঢাকা মহাসড়কের অবস্থা বেহাল থাকায় ঢাকামুখী নেতাদের প্রায় সবাই নিয়েছেন বিমানের টিকিট। রোববার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের সব সম্ভাব্য প্রার্থীর সঙ্গে বৈঠক হবে। বৈঠকে প্রতিটি আসনের সাংগঠনিক অবস্থা, ভোটার সংযোগ, মাঠ পর্যায়ের জনপ্রিয়তা ও স্থানীয় জনসম্পৃক্ততা পর্যালোচনা করা হবে। মাঠের সক্রিয়তা সহ বিভাগের ১৯টি আসনের শতাধিক সম্ভাব্য প্রার্থী এখন ঢাকামুখী। গুটি কয়েক ছাড়া বাকি সবাই যাবেন বিমানে। সড়ক পথে যারা যাবেন তারা আজ শুক্রবার রওনা দেবেন। দলের একাধিক সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে কথা বলতে সিলেট বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর মেয়র এবং এবারের মনোনয়ন প্রত্যাশী জি.কে. গোসেরের নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। রোববার বিকেল ৩টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে বৈঠকে বসবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সিলেট বিভাগের প্রতিটি আসনের প্রার্থীদের সাংগঠনিক অবস্থা, জনসম্পৃক্ততা ও মাঠ পর্যায়ের অবস্থান আলোচনা করা হবে। এরপর কেন্দ্রীয় টিম প্রাথমিক খসড়া তালিকা চূড়ান্ত করবে। দলীয় সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলাপ করে জানা গেছে, শুধু সুনামগঞ্জের ৫ জেলাতেই সম্ভাব্য প্রার্থীর সংখ্যা ২১ জন। তবে মাঠে তৎপর না থাকলেও ওই জেলার প্রার্থী সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। এই হিসাবে বিভাগের ৪ জেলার বিএনপির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা ১০০ ছাড়াবে।